গাইস কেমন লাগছে? দিস ইজ শিলা লেক। না ঠিক আছে যাবো। বাবা ঠিক আছে বন্ধ করো ঠাকুমা, বন্ধ করো। আমি এখন পুরো নিচে চলে এসেছি, মানে লেক, এই যে লেক, এই লেকের একদম নিচে। এখানে কেউ নেই, ওই দুজন উঠছে, এরাই ছিল দুজন, ওরা উঠছে। আমি নিচে এসেছি, এখন অনেকটা উঠতে হবে, সেই উপরে উঠতে হবে। এখানটায় পুরো বরফে ঢাকা। এই যে হাঁটছি, আমাদের ওরা কেউ আসতে পারেনি, সবার শ্বাসকষ্টের প্রবলেম। এখানে একটা লোক নেই, আমি যদি এখানে পড়ে যাই কেউ কিছু বুঝতেই পারবে না। তবে কাশ্মীরের বরফটা একটু অন্য রকমের, সেটা হচ্ছে গুলমার্গ, সোনমার্গ, হ্যাঁ পেহেলগাম, এসব জায়গায় গেছি, কিন্তু গুলমার্গে আমরা বরফ পেয়েছি, সোনমার্গে বরফ পেয়েছি। কিন্তু এই যে আমরা অরুণাচলে হ্যাঁ এসে আমরা যেই বরফটা পেলাম, এই বরফটা এইরকম বরফ, মানে এইরকম মানে সদ্য পড়েছে, হ্যাঁ এই বরফটা আমরা কখনো আমি আমার জীবনে লাইফে দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। দারুণ লাগছে দাদা, দারুণ লাগছে, দারুণ। খাইব আমি মনে সুখে, কি যে আনন্দ লাগিছে। Good morning guys, welcome back to another day, day number 3 from Dirang. So আমরা এখন দিরাংয়ে আছি, আর আজকে আমরা যাব হচ্ছে দিরাং থেকে কোথায়, সেলাপাস। সেলাপাসে যাব, সেলাপাস থেকে যাব হচ্ছে আমরা তাওয়াং। সো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব হচ্ছে আমাদের গন্তব্যস্থল সেলাপাস। সেলাপাসের জন্য যাব, তারপরে যাব হচ্ছে আমরা কোথায় বললাম এক্ষুনি, তাওয়াং। সো আমরা এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি গাইজ। আমরা যেই হোটেলটায় আছি, ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল ইন দিরাং, মানে সব থেকে পুরনো হোটেল দিরাংয়ের, 1980s এর হোটেল এটা। আমি ব্লগ আলাদা করে ছেড়ে রেখেছি, সো গাইজ সেটাও দেখুন ব্লগটা। এখানকার সব রুমও আমি দিয়ে রেখেছি ক্যাটাগরিজের, সেটাও দেখুন। আর কেমন লাগছে আমাদের ব্লগগুলো সেটাও আমাদেরকে জানান, তাহলে আমাদেরকে রেকটিফাই করতে, আপনাদেরকে ইনফরমেশন বেটার আনতে সুবিধা হবে। সো গাইজ কেমন লাগছে আমাদেরকে একটু জানান, আর থামস আপ দিন। আর আমাদের ডে 3 ব্লগ শুরু হয়ে গেল আপনাদের সঙ্গে, তো থাকুন, কেমন লাগছে আমাদের সঙ্গে বলুন। সো আমরা এখন আমাদের গন্তব্যস্থল সবার আগে ব্রেকফাস্টের জন্য আগাচ্ছি। এই যে বাবা মা ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ ওরা তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সো বাবা কি বলছো বলো। যদি রাস্তায় প্রচুর আজকে মিলিটারি গাড়ির জ্যাম হবে, জ্যাম হলে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের ইয়ে তামাংয়ে তো আমাদের দেখতে দেখতে আমরা যাবো, অনেক কিছু দেখার জিনিস আছে। সিলাপাসে আমরা করবো, করার পরে তামাংয়ে চলে যাবো, তামাংয়ে যেতে যেতে দেখতে দেখতে সেই সব যাবো। এখন তো সিলাপাস যাচ্ছি আমরা, তবে ওখান থেকে তামাংয়ে দেখতে দেখতে যাবো আর অনেক সময়। তাহলে আমরা আগে না বেরোলে হবেটা কি করে? ঠিক আছে, ঠিক আছে, আমরা ফটাফট করে ফেলছি, তোমাদের অঙ্গনা ফটাফট করে ফেলো। আর এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আজকের মেনু। সো ঠিক আছে গাইজ, সঙ্গে থাকবেন। আমার এখন পুরী এসে গেছে, আর আমি বাবার থেকে এত চাপ খেয়েছি, এখন এই অবস্থা, এই অবস্থা আমার। এই হচ্ছে সংসারী মানুষ, এই সংসারী মানুষের অবস্থা। সকালবেলার ব্রেকফাস্টটা আমরা পেয়ে গেছি, পুরীর সঙ্গে দেখতেই পাচ্ছেন কি আছে, সঙ্গে এখানে আবার কফি আছে।
আর তার সঙ্গে এত সুন্দর ভিউটাও আছে। এই অসাধারণ ভিউ। এখান থেকে দেখুন একটা বয়ে যাওয়া নদী, সঙ্গে এত সুন্দর একটা ভিউ। কেমন লাগছে এই দিরাং মনেশিপুর পাহাড়ের ঘেরা মাঝখানে? এই যে লেখা এটা নামটা, আমাদের ফার্স্ট সাইট সিন। অসাধারণ 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 একটা মনেস্ট্রিতে চলে এসেছি আজকে আমরা। এখন আমাদের এটা পার্কিং স্পেস, এই জায়গাটা যারা গাড়ি করে আসছেন তাদের জন্য ওটা পার্কিং স্পেস, কোনো অসুবিধা নেই পার্কিং। উফ, সুন্দর একটা মিষ্টি ওয়েদার, তার সঙ্গে সুন্দর পতাকা উঠছে, বুঝতে পারছেন হাওয়াটা কিরকম দিচ্ছে, সুন্দর মেঘলা ওয়েদার। আর এই হচ্ছে এখানকার মনেস্ট্রি। যতটা পারা যায় আপনাদেরকে এই মনেস্ট্রি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা এখন ফার্স্ট স্টেপ নিয়ে উপরে উঠলাম। এই দেখুন জায়গাটা পুরোটা, এখানে ছবি তোলা হচ্ছে। বাবা অ্যাজ ইউজুয়াল ফটোগ্রাফার, আমি ভিডিওগ্রাফার। এই এখানকার ভিউ অসাধারণ ভিউ। এখানে কি সুন্দর জায়গাটা দেখুন। চলো 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 উপরে চলো। কি সুন্দর একটা পোর্ট্রেট করা, মুরাল করা। এই মুরালটার কিছু মানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর। কেমন লাগছে জানান, কমেন্টে জানান দিরাং মনেস্ট্রি কেমন লাগছে। ও কি সুন্দর কাজ, দেখুন কি সুন্দর। দেখুন কত মনস্ট্রি ঘুরেছি আমি, কি সুন্দর দেখুন। এরকম মনস্ট্রি ঘুরিনি, নেপালেও গেছি এরকম। দেখুন মনেস্ট্রিটা একবার দেখুন, পাহাড়ের মাঝখানে কি সুন্দর আর কি বিশাল বিশাল আকার নিয়ে এই মনেস্ট্রিটা। এই যে নমিতা ঘোড়া, এগুলো এগুলো হচ্ছে, ভাল লাগছে না? এইগুলো দিয়ে এই যে জিনিসগুলো হচ্ছে এই জায়গা তলা। এই সো এবারে আমি মনেস্ট্রির ভেতরে ঢুকবো। ওফ, অসাধারণ অসাধারণ। দেখুন তলার দিক দিয়ে, হ্যাঁ এগুলো তো শুভ জিনিস তো, এটা হ্যাঁ এটা ওদের মন্ত্র দিয়ে এগুলো ঘোরাতে হয়। আমিও ঘুরেছি। বাহ, দেখুন কি সুন্দর কাজ, কি সুন্দর কাজ দেখুন, অসাধারণ সুন্দর। এগুলো এখন গোল্ডেন দিয়ে কাজ করা, আর 500 600 700 800 900 বছর আগে
এসব সোনা দিয়ে করা থাকতো, আমরা এখন রাজস্থান যেতাম, আমার নিজের চোখে দেখেছি সোনা দিয়ে করা কাজ। সো দেখুন কি সুন্দর, এই হচ্ছে এখানকার মনেস্ট্রি। সো আমি একটুখানি এখন আমার জুতোটা খুলে নিই, আর এখান থেকে উপরের ভিউটা দেখুন, এখান থেকে দেখুন কি সুন্দর ভিউটা, দেখেছেন? অসাধারণ ভিউ। এই হচ্ছে ব্যাপার। আমি একটুখানি জুতোটা খুলে নিচ্ছি, তারপরে আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কি আছে। সো আমি এখন মনেস্ট্রির ভেতরে যাই, কিছু মানে আছে এগুলো দেখুন। এইদিকেও কিছু একটা আছে, কাজগুলো দেখুন, মানে কিছু একটা ব্যাপার আছে এখানে। অসাধারণ না? এই দেখুন, আমি ভেতরে ঢুকছি এবারে, দেখুন। ওম নমঃ শিবায়। দেখুন কাজ, দেখুন কি সুন্দর কাজ, একদম সাইলেন্স। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম অন্য করা একটা। অরিজিনাল বসে আছে মনে হচ্ছে, একদম বসে আছে, পুরো অরিজিনাল বসে আছে মনে হচ্ছে। অসাধারণ। জুম করছে, একবার দেখুন কতটা রিয়েল। আমি তো অরিজিনাল ভাবছিলাম কেউ বসে আছে, দেখুন কতটা রিয়েল। দেখুন কতটা রিয়েল, অসাধারণ, অসাধারণ একটা মনেস্ট্রি। অসাধারণ না? হেভি পিসফুল ছিল জায়গাটা, দেখুন সবাই ওখানে ছবি তুলছে। একটা জিনিস চোখে পড়লো আমাদের, কি সুন্দর দেখুন। আই লাভ দিরাং, আই লাভ দিরাং। হেভি সুন্দর না? পাহাড়ের মাঝখানে নামটা লেখা, হেভি সুন্দর। এই মনেস্ট্রিটায় আমরা এখন এসেছিলাম, খুবই সুন্দর লাগলো। ওয়েদারটা দেখুন কতটা ক্লাউডি, কতটা ক্লাউডি ওয়েদার দেখুন, আর কতটা সুন্দর লাগছে আমাদের এই জায়গাটা। ভাববার মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা মনেস্ট্রি ছিল, দিরাং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার নাম হচ্ছে বন্ধুরা দিরাং মনেস্ট্রি। যখন দিরাঙে আপনারা আসছেন, সো অবভিয়াসলি আপনাদের দিরাঙে নিয়ে আসবে, মানে এই মনেস্ট্রিতে নিয়ে আসবে। আসলে পরে জানাবেন, মানে আমাকে জানান যে কেমন লাগছে এই মনেস্ট্রিটা। আমাদের খুব ভালো লেগেছে, সবার আমাদের খুব ভালো লেগেছে। এই দেখুন কি সুন্দর বেল একটা আছে এখানে, এখানে একটা কি সুন্দর ভিডিও উঠছে। আর এই দেখুন কি সুন্দর একটা বড় সুন্দর একটা বেল ঘন্টা আছে। আর একটা কথা আপনাদের বলে রাখি বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো, আমাদের ব্লগগুলো অলওয়েজ দেখবেন একটুখানি বড় বড় হয়ে যায়, কারণ আমরা চেষ্টা করি আপনাদেরকে ডিটেলডে দেখানোর চেষ্টা করি। তো ওই জন্যেই আমাদের ব্লগের ব্যাপারটা একটু বড় বড় হয়ে যায় টাইমিংটা। সো আমাদেরকে জানান যে আমরা কি ছোটোর উপরে ব্যাপারটা বানাবো, না এরকমই বড় বড় ব্লগই আপনারা পছন্দ করছেন। সো কাইন্ডলি প্লিজ আমাদেরকে একটু গাইড করুন, তাহলে আমাদের সুবিধা হবে, আপনাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আমরা। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন কি সুন্দর, কি সুন্দর। এই যে দুটো কেক, আমার জল দাও। তুমি পালস চাইছিলে, আকাশের কাছে পালস আছে। আছে না, দে দাও। बोल रहा हूँ कि जैसे आप लोग इतना दूर से आते हैं घूमने के लिए,
पैसा खर्च करके। अगर एक भी पॉइंट छूट जाता है तो हम लोग को खराब लगता है कि भैया आप लोग पैसा खर्च करके आया, एक पॉइंट नहीं दिखाया। और अगली बात यह है कि आप लोग कुछ देखेगा नहीं तो जाके दूसरा दोस्त को क्या बोलेंगे कि क्या देखा मैं, अरुणाचल गया तो दिखाई नहीं कुछ। अगर हम लोग नहीं दिखाएंगे तो आपको कौन दिखाएगा? তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এটাই। তো এই দাদা আশুতোষ ভাইয়া, নাম্বার আমি মেনশন করে দেবো দাদার। তো ব্যাপারটা হচ্ছে এই দাদাই তো আমাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে, আশুতোষ ভাইয়াই তো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান দেখাচ্ছে। তো থ্যাংক ইউ ভাইয়াকে যে উনি আমাদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছেন। আর এনার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর আমাদের চোখ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমাদের চোখ বলতে আমাদের ক্যামেরার চোখ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন পাশে কি সুন্দর, কি সুন্দর দেখুন। ওয়াও ওয়াও ওয়াও, নদী সুন্দর বয়ে যাচ্ছে, কি সুন্দর। এই হ্যাঙ্গিং ব্রিজ একটা আবার, ওয়াও সুন্দর রাস্তা, অসাধারণ রাস্তা। একবার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet. সবাই কাশ্মীরে যাচ্ছেন, কিন্তু আমরা বলবো যে অরুণাচলেও আসুন। অরুণাচল ইজ ড্যাম গুড প্লেস টু বি। তো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে সেলা পাস, সেখানে বরফ পাওয়ার আশায় আমরা যাচ্ছি। আর যা ওয়েদারে আমরা আপডেট দেখছি, আমরা ভাবছি যে যদি স্নোফল পাওয়া যায় তাহলে তো একটা অসাধারণ ব্যাপার হয়। যদি স্নোফল পাওয়া যায় বন্ধুরা, বুঝতে পারছেন, তাহলে আমরাও এনজয় করব, তার সঙ্গে তো আপনারা এনজয় করবেনই। তো গাইজ সঙ্গে থাকুন। এই দেখুন আমাদের আজকে এই সব বন্ধুরা যাচ্ছে আমার সঙ্গে। সবাই আজকে আমরা একটুখানি লেট করে ফেলেছি আমাদের বেরোনোর জন্য, কিন্তু আমি বলবো যে যা হয় ভালোর জন্যই হয়। সো আমরা আজ একটু লেট করে বেরিয়েছি, 10টার সময় বেরিয়েছি। আর এই রাস্তাটা দেখুন একবার। ব্যাপারটা হয়েছে আগে 2024 সালে এখানে বিজেপি ছিল। কি হয়েছে আগে ফার্স্ট থেকে বল। 2024 সালে আগে বিজেপি এখানে রুলিং পার্টি ছিল। এই 2025 সালে এই মানে লাস্ট ইয়ারে যে ভোটিংয়ে এখানকার লোকাল যে পলিটিশিয়ানস তারাই এখন বিজেপি নিয়ে, বাট এই রাস্তা আসতে সব বিজেপি করে। ইয়েস, সো এইসব রাস্তাগুলো সব আমাদের নরেন্দ্র মোদী তৈরি করেছেন কম বেশি করে। সব ন্যাশনাল হাইওয়ে, সব ন্যাশনাল। আর চারিদিকে মানে আর্মিতে ভরা। আর্মি কারণ ইন্ডো চাইনিজ বর্ডার তাওয়াং এর পর বুমলা পাস, তাওয়াং এর উপরে আছে বুমলা পাসের পর আছে হচ্ছে আমাদের চায়না বর্ডার, ইন্ডো চায়না বর্ডার। আমি এটা জিজ্ঞাসা করলাম দ্যাট ওখানে যাওয়া যায় নাকি, বললো যদি বরফ না থাকে ওখানে, রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে ওখানে আপনারা ভিজিট করতে পারেন। ওটা খুব সুন্দর জায়গা, কিন্তু বেশিরভাগ সময় ওখানে বরফ থাকে। ওটা হচ্ছে লাস্ট পয়েন্ট আমাদের ইন্ডো চায়নার বর্ডারের, ওর উপর মানে তাওয়াংয়ের উপরে বুমলা পাস। এখন আমরা তাওয়াংয়ের দিকে যাচ্ছি সিলা পাস ক্রস করে। তাওয়াংয়ের পর আছে বুমলা পাস। সিলেবাসে আমরা 15 মিনিট থাকবো কেন? ও মেন তাওয়াং। ওকে ওকে, হর হর মহাদেব, হর হর মহাদেব।
বাবা কেমন লাগছে? অসাধারণ, কিছু বলবার নেই, মানে না এলে বুঝতে পারতাম। কেমন লাগছে বন্ধুরা? शॉपिंग जाएगा जैकेट वैकेट खरीदना तो ले लो आर्मी जैकेट बीच मैग्नेट मिलेगा यहाँ पर? नहीं भाई जय हिंद जय हिंद আমরা পৌঁছে গেছি এখন একটা জায়গা, সেটা হচ্ছে সিলে ওয়ারিয়র, একদম রেডি ফর দি স্নোফল। উপরে যাবো এখন আমরা সিলা পাস, আর এটা হচ্ছে সিলা পাস। বলো কেমন লাগছে তোমার? সিলা ওয়ারিয়র ডিফেন্ডিং দ্য নেশন, আই লাভ বৈশাখী। সো এই জায়গার নাম বৈশাখী। সো এই হচ্ছে জায়গা, আর এটা হচ্ছে একটা ফুল আর্মি ক্যাম্প। জায়গাটা দেখুন একবার, কি সুন্দর না? পুরো মেঘে ঢাকা, আমার হাত জমে গেছে, এখনই হাত জমে গেছে। নো চ্যালেঞ্জ টু বিগ, ইয়েস নো চ্যালেঞ্জ ইজ টু বিগ। সো আমরাও বস, আমরাও ইউটিউব চ্যানেল খুলেছি, নো চ্যালেঞ্জ ইজ টু বিগ। তোমাদের সাপোর্টে কিন্তু আমরা আছি, আমাদের সাপোর্টে প্লিজ থেকো, আর আমাদেরকে সাপোর্ট করে যেও এরকম করেই, যাতে আমরা একটু গ্রো করতে পারি, আর আপনাদেরকে আমি দেখাতে পারি যা যা হচ্ছে, আপনাদেরকে আমি দেখাতে পারি। সো এই হচ্ছে মা ফুল রেডি। কেমন লাগছে ঠান্ডাটা? হাতে গ্লাভস, ঠান্ডা লাগছে নাকি খুব? ও এখানে বৃষ্টি পড়ছে তো, তোমার এখানে স্নোফল হচ্ছে। ঠান্ডা জায়গা ঠান্ডা একটু না কিছু না করলে হয় রাইট রাইট। নাক দিয়ে তো এই ঠান্ডা আমার ফোনে স্নো, এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন স্নো 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 পড়ছে, মা স্নো পড়ছে, মাথা ঘুরিও না, স্নো পড়ছে। বাবা জ্যাকেটটা পরে নাও, গায়ে পড়ছে গায়ে পড়ছে। হ্যাঁ আমি এখন পরবো না, আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য ঠান্ডা। ইয়েস বাবা, স্নো পড়ছে, এই তো স্নো পড়ছে, স্নো পড়ছে পর পর। বাবা কি টাইমে নিয়ে এলাম বলো? ওহ অসাধারণ জায়গা। হ্যাঁ আমরা যাওয়ার কথা ছিল আসাম, শিলং, মেঘালয়, কিন্তু আমি শেষ সময় এই প্রোগ্রামটাকে আমি চেঞ্জ করে আমি অরুণাচল প্রদেশে প্রোগ্রামটাকে করলাম, কেননা ওখানে এই শুকনো সময় আসামে ফলসগুলো পাবো না, কিন্তু এখানে যে ওয়েদার এবং যে সিনারি অসাধারণ। হ্যাঁ এই আমি আমার এক বন্ধু আছে শিবেশ ভট্টাচার্য, ওর সঙ্গে কথা বললাম, ও আমাকে বললো মিঠু তোরা অরুণাচলে চলে যা, দেখ তোদের কেমন লাগবে। তাই আমরা প্রথমে আমরা ভালুকপংয়ে এলাম, গুয়াহাটি এলাম, গুয়াহাটি থেকে ভালুকপংয়ে স্টে করলাম, ভালুকপং থেকে ডিরাঙে এলাম, ডিরাং থেকে
আমরা এখন সিলাবাস এখান থেকে 15 কিলোমিটার দূর। মানে বুঝতে পারছো এখানে যদি স্নোফল হয় উপরে কি হতে পারে? পুরো টোটাল মিলিটারি ব্যারাক। রনি এই মিলিটারি ব্যারাকটাকে ঘুরিয়ে দেখিয়ে দে। হ্যাঁ, এই দেখিয়ে দিয়েছি বাবা। আমরা এসে দাঁড়িয়েছি, প্রচুর লোক এখানে করছে এবং এখানে সুন্দর এনজয় করছে, আমরাও এনজয় করছি। আমার এই কত বছর হয়ে গেল তোমাদের একসঙ্গে? 35 বছর হয়ে গেল। হ্যাঁ, আমরা 40 বছর আমরা আবার একটা সেলিব্রেশন করব। হ্যাঁ, এটা একটা ইচ্ছা আছে। তা আমার 2 ছেলে, বড় ছেলের গত বছর বিয়ে দিয়েছি, ছোট ছেলে 2 বছর আগে বিয়ে দিয়েছি। আমি 3 বছর আগে আমার ছোট ছেলে বিয়ে হয়েছে। আমি হচ্ছে হ্যাপিয়েস্ট পারসন। হ্যাঁ, মানে হ্যাপিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, সুতরাং আমি চাই এদেরকে নিয়ে আমার যতটুকু জীবন আছে এদেরকে নিয়ে আমি আনন্দ করতে, এদেরকে নিয়ে চলতে। এরা আমার সঙ্গে সাথ দেবে, এই আমার আশা, এই আমার ভালোবাসা। ও সাংঘাতিক বাবার বক্তব্য। আর ভাই রেডি ফর দিস স্নোফল? আমি বলেছি আমাদের बाद में क्या है, अभी भैया हम बोले आपको स्नोफॉल देंगे आज। कल ही रात को कार को दिखाई नहीं हुआ, मैं कल सबको बोल दिया था कि स्नोफॉल होगा 12 बजे के बाद। अभी हो रहा तो ऊपर तो ज्यादा मिलेगा। চলো 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 চলো, আর লেট করবো না, চলো চলো গাইজ চলো চলো। স্নোফল হচ্ছে, শুরু হয়ে গেছে। দে আর ফ্রম শিলং, মেঘালয়। এই বন্ধুরাও কন্টেন্ট ক্রিয়েটার, খুব ভালো লাগলো। আর চ্যানেলের নাম মঞ্জিতা। ও নাইস। আমরা স্নোফল পাচ্ছি, কেমন লাগছে? মানে খুব ভালো লাগছে না? এক্সপেক্ট করেছিলে স্নোফল? করছিলে? আরে নাইস, ওকে। তোমার কেমন লাগছে? হিন্দিতে বলো, कैसे लग रहा है? अच्छा लग रहा है ना? ভালো লাগছে। রসগোল্লা বিশাল ভালো লাগছে, বিশাল ভালো লাগছে। चलो চলো চলো। we will meet now। भैया कुछ बोलिए। अभी हम तवांग जाएगा, सेरा टांडल में बहुत शौक मिलेगा, बर्फ मिलेगा रास्ते में, कोई दिक्कत नहीं, आराम से जाइए। ओके भैया, आशुतोष भैया, माँ स्नोफॉल पे गए तो এখান থেকে অক্সিজেন লেভেল কম হবে বন্ধুরা, এখান থেকে অক্সিজেন লেভেল কম হবে। তো সবাইকে বলছি একটু একটু করে সবাইকে জল খেতে হবে। এটা আমাদের বললো। এখান থেকে আমাদের এই কথাটা বললেন হচ্ছে আমাদের গাইড, আমাদের ড্রাইভার ভাইয়া আশুতোষ ভাইয়া। এই যে সবাইকে একটু একটু করে জল খেতে হবে, কারণ জলের মতো জিনিস তো অন্য কিছু হয় না। না Skipping stones in city streets we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets on these walls, while laughter echoes through the halls. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break.
গানটার সাথে পুরো একদম মিলে গেছে। আমরা এখন বরফের পাশ দিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে বরফ। হ্যাঁ, আর রাস্তার দুধারে বরফ, রাস্তার মধ্যে পুরো সুন্দর রাস্তা, দুধারে পুরো সুন্দর পাহাড়গুলোকে আস্তে আস্তে করে বরফের চাদরে আমরা ঢেকে যাচ্ছি, যেন তুলো মানে যেন ঝুলনে যেমন আমরা সমস্ত সাজাই, ঠিক সেরকমই মনে হচ্ছে যেন আমরা ঝুলনের মধ্যে রয়েছি। অরুণাচল প্রদেশে অরুণাচলে যে এইরকম সিনারি আমরা পাবো আমরা আশা করেছিলাম, এবং যা আশা করেছিলাম আমরা তাই পাচ্ছি। সত্যি কথা, ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব। কেমন লাগছে মা? কিছু বলা যাবে না, দারুণ পুরো foggy হয়ে রয়েছে, তার মাঝখানে বরফ। Awesome! এত ফগ, সবাই ইন্ডিকেটর দিয়ে চলছে। সম প্যার ক্যা टनल आ गया, टनल आ गया, टनल। টানেলের ভেতরেও ফগ আছে আমাদের অনেক। চক ব্যাটারি গাছ, চক। আমরা এখন জান্নাতে বেরোতে যাচ্ছি। দিস ইজ জান্নাত। प्यार का স্নোফল হচ্ছে, স্নো রাস্তার মধ্যে স্নোফল চলছে এবং ফগ। আমি এত জায়গায় গেছি, আমি সিমলা মানালিতে গেছি। সিমলা মানালিতেও লাইক স্নোফল আমরা পেয়েছিলাম। আমার টয়োটার গাড়ি ছিল, নতুন গাড়ি, মানে স্নোফল মানে আমি প্রচণ্ডভাবে স্নোফল পেয়েছিলাম। বাট এরকম এত মানে ফগ উইথ এত স্নো, রাস্তার মধ্যে ফ্রেশ স্নো, এত ফ্রেশ, মানে শব্দ পড়েছে এক্ষুনি, মানে আধা ঘন্টা 45 মিনিটস আগে পড়েছে মোটামুটি। মানে অসাধারণ আছে।
এখানেই থাকবো। ফ্রেশ নুন, ফ্রেশ নুন। सिंह जो था, हाँ। जो 1962 में बोर हुआ था, जो जसवंत सिंह जो है ना, तो उनका जो गर्लफ्रेंड था सेला, तो जब जसवंत सिंह को, हाँ मैं वही बोल रहा, जब जसवंत सिंह को जब चीन के साथ जब वॉर हुआ था, वॉर के बाद जो जसवंत सिंह का जब गला काट के लेके गया था, तो सेला जो है वो हम लोग का जसवंत सिंह का गर्लफ्रेंड था। गर्लफ्रेंड का नाम तो उन्होंने यहाँ पे आके सुसाइड किया था, अच्छा, इसीलिए ये जगह का नाम है सेला लेक। সেলা লেক। বন্ধুরা বুঝতে পারলেন হিস্ট্রিটা আছে এখানে, কিছু হিস্ট্রি আছে, এই জন্য নামটা এখানে পড়ে সেলা। জায়গাটা দেখুন অসাধারণ। জসবন্ত সিং এর গার্লফ্রেন্ড এখানে এসে সুসাইড করেছে এই লেকে, তাই বলেই তার নাম সেলা। কি লাগছে দাদা এটা? পুরো ক্যালেন্ডার।
গাইস কেমন লাগছে? দিস ইজ শিলা লেক। জান্নাত অন আর্থ, দিস ইজ শিলা লেক। খুব ঠান্ডা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে। এই জায়গাটা একটু শিলা লেক দেখাইছি আপনাদেরকে। আসছি এই লেকটাকে এক্ষুনি মেঘে ঢেকে গেল। আর আমরা একটা জিনিসই আশা করছি যে উই আর হোপিং ফর স্নোফল। This is a serene place on earth. I would recommend every viewers who are watching, please চলে আসুন এখানে। এটা খুব রিস্কি কিন্তু খুব আস্তে আস্তে। আমি এখন পুরো নিচে চলে এসেছি, মানে লেক, এই যে লেক, এই লেকের একদম নিচে। এখানে কেউ নেই, ওই দুজন উঠছে, এরাই ছিল দুজন, ওরা উঠছে। আমি নিচে এসেছি, এখন অনেকটা উঠতে হবে, সেই উপরে উঠতে হবে। এখানটায় পুরো বরফে ঢাকা। এই যে হাঁটছি, আমাদের ওরা কেউ আসতে পারেনি, সবার শ্বাসকষ্টের প্রবলেম। এখানে একটা লোক নেই, আমি যদি এখানে পড়ে যাই কেউ কিছু বুঝতেই পারবে না। এটা একটা অন্যরকম ফিলিং, অন্যরকম মজা। একা কেউ নেই এই ভ্যালিটায়, অনলি মি, অ্যান্ড চারিদিকে পাহাড় আর বরফ, চোখে আমি বোঝাতে পারছি না। আমি একটু ওইদিকে গিয়ে আপনাদের দেখাই। তার মধ্যে আমার সোলও ছিঁড়ে গেছে, বরফে হাঁটছি, জানি না জল ঢুকছে। এই যে সোল ছেঁড়া আমার, তার মধ্যে আমি এত ট্রেক করে নেমেছি। এই ভিউ, জাস্ট চেক ইট। গাইজ কি বলবো, আমার ভাইকে দেখুন একবার, আপনাদের দেখানোর জন্যে এতটা ট্রেক করতে করতে কোথায় গেছে ও। সেই যে আমার ভাই আসছে, দেখুন ওই যে রেকর্ডিং করছে, ওই যে আমার ভাই রেকর্ডিং করছে। এই জায়গাটা অসাধারণ জায়গা। আমার লেগে গেছে হালকা, আমার নাক থেকে হয়ে গেছে।
অঙ্গনার একটু শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে, তো নমিতার একটু হচ্ছিল। খুবই হাই অল্টিটিউড, 13,700। আমরা আমার জীবনে এইরকম দৃশ্য আমি কাশ্মীরে থেকে মানে গিয়েছি, তবে কাশ্মীরের বরফটা একটু অন্য রকমের। সেটা হচ্ছে গুলমার্গ, সোনমার্গ, হ্যাঁ পেহেলগাম, এসব জায়গায় গিয়েছি, কিন্তু গুলমার্গে আমরা বরফ পেয়েছি, সোনমার্গে বরফ পেয়েছি। কিন্তু এই যে আমরা অরুণাচলে হ্যাঁ এসে আমরা যেই বরফটা পেলাম, এই বরফটা এইরকম বরফ মানে এইরকম মানে সদ্য পড়েছে, হ্যাঁ এই বরফটা আমরা কখনো আমি আমার জীবনে লাইফে দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, সুতরাং আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ঈশ্বর ভগবানকে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ, যে আমাকে এই 65 এজে, হ্যাঁ আমার এখন বয়স হচ্ছে 65, হ্যাঁ আমি প্লাস, আমি দেখছি যে কি অপূর্ব এই আস্তে আস্তে ফগে ঢেকে যাচ্ছে, মেঘে সমস্ত জায়গাটা সাদা পরিষ্কার ছিল, এখন আস্তে আস্তে সব ঢেকে গেল। হ্যাঁ, এইদিকে রাস্তা থেকে সব গাড়িগুলো আসছে, কিছু বাইক এসছে। ঢাকি না একটু, কোনো উত্তেজিত হবে না, কোনো টেনশন নেবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঢাকি নিয়ে করো, ঠিক আছে। অসুবিধা হচ্ছে? হ্যাঁ তাহলে আমরা বেরিয়ে যাই। হ্যাঁ চল চল, এই এই ডাক দাঁড়ানো, ঠিক আছে নাড়ানাড়ি করলো না। যাবো। বাবা ঠিক আছে, কিনেছে? বন্ধ করো, ঠাকুমা বন্ধ করো। গাইজ, যারা হাই অল্টিটিউডে আসছেন, প্লিজ এই জায়গাটায় প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। তো একটুখানি এইসব জায়গাগুলো মাথায় রাখবেন, অ্যাস্টারিং সঙ্গে রাখবেন। তো এইসব জিনিসগুলো কোথা থেকে আসছেন? ओ बिहार से आ रहे हैं आप लोग? उड़ीसा से आप लोग? कितना दिन लगा इधर आने में? 4-5 दिन। अरे वाह, क्या लग रहा है ये मामा। Tawang is very beautiful. Everybody should come to Tawang. Everybody should come to Tawang. Once in a lifetime. Tawang आना ही चाहिए once in a lifetime. দারুণ লাগছে, দারুণ দারুণ। ওই খাইবই আমি মনে সুখে, কি যে আনন্দ লাগিছে। সো দাদা, আমি আপনারা বলছি তাওয়াংয়ের আইটিনারি। ফার্স্ট অফ অল আপনি ভিজিট করবেন তাওয়াংয়ের বুদ্ধা স্ট্যাচু, তারপর আপনি ভিজিট করবেন তাওয়াংয়ের লার্জেস্ট মনেস্ট্রি, যেটা এশিয়ার লার্জেস্ট মনেস্ট্রি আর কি। তারপরে আপনি যাইতে পারেন এই জায়গায় ওয়ার মেমোরিয়াল আছে, আরও আমাদের যেটা তাওয়াংয়ের লেট চিফ মিনিস্টার যে মারা গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে, উনিরও কিছুমান বস্তু সম্মানে এই জায়গায় দেওয়া হয়েছে। আরও তারপরে সেকেন্ড অপশন আমি আপনার যেটা বলছি, এই জায়গায় আপনি যাইয়া আপনি এই জায়গার ট্রেডিশনাল ওয়াইনটা ট্রাই করতে হবে। এই ওয়াইনটা যেমনি আমরা ঠান্ডা খাই, ওরা ঠান্ডা খায় না, এটা গরম করে এটার উপর অল্প ঘি দেয়, এটা খাইতে দারুণ লাগে। আপনি একবার খাইয়েন, 3-4 গ্লাসের বেশি খাইয়েন না, কারণ অ্যালকোহল যেটা পার্সেন্টেজ এটা অ্যাবভ 58%। আমি এটাই বলছি। এটা আপনি যদি খান, আপনার পুরা শরীর পুরা গরম হয়ে যাবে, কিন্তু যদি 3 গ্লাসের বেশি খান, আপনার কিন্তু নেশাটা হেভি নেশা হবে। আমি এটা নিয়ে বলছি। আর আপনি তাওয়াংয়ে ঘুরেন, তাওয়াংয়ে আপনি ট্রেডিশনাল ফুডটা ট্রাই করেন, তাওয়াংয়ের মোমোস আমার ভালো আছে। আর তাওয়াংয়ে আপনি যদি ভাত খাইতে চান, ভালো ভাত আপনি মহাকালী হোটেলে পাবেন, যেটা আপনি নিউ মার্কেটে আছে, আপনি এটাই করতে পারেন। ধন্যবাদ। ঠিক আছে। আরো বুমলা পাস যাও ভুলবেন না, বুমলা পাস। আরো একটা ওয়ার্নিং, বুমলা পাসে যায় ম্যাগি খাবেন না, বুমলা পাসে যায় ম্যাগি খাবেন না। ইনু আপনি যখন এই জায়গায় যাবেন, অক্সিজেন লেভেল পুরো কমে যাবে, আপনার মাথা ঘুরাবে, আর পেটটা যেটা আছে পেট আপনার কামড়াবে, ঠিক আছে। ফার্স্টে আপনি যাই কফি এক গ্লাস খাইলেন, ওভার রেস্ট নিয়ে তারপর একটা স্যুপ খাবেন, আর ভেজ মোমোটা ভালো আছে, ম্যাগি খাইবেন না, নাহলে কিন্তু সবে বমি করবে। আমি এতখানি বলছি। আপনি এই পাহাড়ের রাস্তা ম্যাগি খাইয়েনই না, আমার হিসাবে খাইয়েন না, না খেলে ভালো। রাস্তায় ম্যাগি খাবেনই না। এটা মানুষের স্টোরি দেখতে আমাদের ভালো লাগে, আমারও ইচ্ছা যায়, কিন্তু এটা মিনিংফুলি যদি আপনি দেখেন, ম্যাগিতে আপনার আগে পরে বানায় রাখে,
ম্যাগি খাওয়াটা বহুত জলদি আপনার হজম হয় না। আর এই পাহাড়ের রাস্তায় অক্সিজেন লেভেল কম থাকে, আমাদের বডি যখন অক্সিজেন পায় না, এটা আমার বমি হয়, নহলে ডিজিনেস ফিল হবো, এটা মানুষের বেকার ভালো খারাপ লাগবে। এত সুন্দর সিনারি যেটা যদি দেখা না যায় মানুষ, যদি ডিজিনেসে যায় তাহলে মানুষ আসলোই কেন আমার কথা তো না। ধন্যবাদ, Signing off. থ্যাংক ইউ। Time for snowfall, baby. It's time for snowfall, baby. তাওয়াং মে আকার তো স্নোফল পেয়ে গেলাম। কেমন লাগছে স্নোফলটা? স্নোফল হচ্ছে এখন, এই যে পুরো পাক্কা স্নোফল, স্নোফল হচ্ছে। আর আমাদের দিয়েছে, ঠিক খেয়ে নেবে আমাদের পুচকু ডগি, খাবার দিয়েছি আমরা, খেতে পাচ্ছে, ঠিক খাবে, ঠিক খাবার। স্নোফল বেবি, তোমার গায়ে তো পুরো স্নো হয়ে যাচ্ছে।